বেশ কিছুদিন ধরে আমি যে কি ব্যস্ত হয়ে গেছি আমি সে নিজেই বুঝতে পারছি না, আর কেনই বা হলাম তাও বুঝতে পারছি না। বেশিরভাগ ভিডিও হচ্ছে আজকাল আমার রান্নাঘর থেকে শুরু। শুভ সকাল, নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তো আজকে রামনবমী, আর এই ভিডিওটি যখন তোমাদের কাছে যাবে বেশ খানিকটা সময় চলে যাবে, কিন্তু যেহেতু রামনবমী তো অকর্তামশার অফিস আছে, মেয়েদের স্কুল ছুটি, ওরা ঘুমাচ্ছে, আমি ঝটপট করে চলে এসেছি রান্না করতে। কি রান্না করব আজকে? এখন করব ঘুগনি আর রুটি, আর আমি আর আমার মেয়েরা খাবো লুচি। কর্তামশার কাছে সস আনতে, ব্রেড টোস্ট বানাবে, সবাই খাবো। তো যাই হোক, ঝটপট করে ভিডিওটা কেন করছি, রাত্রিবেলা একটা নেমন্তন্ন আছে, স্বাদের নেমন্তন্ন, ওই জন্য দিনের বেলায় শুধু কর্তামশাইয়ের জন্য উনি তো লুচি খাবে না, সকালে পছন্দ না, তা ওই জন্য রুটি করে নেবো। আর আমাদের জন্য ঘুগনি ছোলা আমার এ দেখো ইয়ে হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে, আর লুচি একটু পরে বানাবো। কি ঝামেলা বলো তো, রুটি করো লুচি করো, ঘুগনি দিয়ে রুটি কে কে পছন্দ করে আমাকে কমেন্টসে জানিও। কিচ্ছু করার নেই, তিনি রুটিই পছন্দ করে, ওই জন্য তার জন্য রুটিই বানাচ্ছি। ভাবলাম ঘুগনি হয়ে যাবে, কিন্তু অত তাড়াতাড়ি তো সব রান্না সম্ভব না, মানে সব কিছু তাড়াতাড়ি হয়ে ওঠে না, একটু রসিয়ে কুচিয়ে করতে গেলে ভালো জিনিস সময় লাগে, তাহলে আমি ঝটপট করে ফেললাম। এই দেখো লাউ কুচি করে কেটে, এটা বেশিক্ষণ সময় লাগে না, অফ ক্যামেরায় করে ফেলেছি, তোমরা বুঝতে পারছো। তো এটা একটু লাউ বেশ ভাজা মতন বলতে পারো এটা, আর তার সাথে সাথে এই যে ডিম অমলেট করা হয়ে গেছে, আর এই যে রুটি, এটা এখন কর্তামশাই খেয়ে অফিস যাবে। কিচ্ছু করার নেই বন্ধুরা, সময় বুঝে সব কিছু। এখন ঘুগনি করতে একটু সময় লাগবে, এখনও মানে কাঁচা ভাবই যায়নি ঘুগনির থেকে, তাহলে তার সেটা কি করে দেবো বলো। তার মধ্যে আমার মেয়ে উঠে গেছে ঘুমের থেকে, ভেবেছিলাম যে করে ফেলবো, কিন্তু পারলাম না করতে সময়ের অভাবে। এগুলো সব স্যান্ডউইচের আমি সব করে রেখে দিয়েছি, তাসু করে নেবে ঠিকঠাক করে। জলখাবারে একটা রুটি সবজি দিলাম, ওনার খাওয়ার টাইম নেই, একটা বিস্কুট আর জল খেয়ে বললো আমার হাতে আর সময় নেই এখন। দৌড়াচ্ছ কিসের জন্য? তা লেট হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি উঠলেই হতো। খাওনি দাওনি? খাবার তো প্যাক করে দিয়েছি। প্রথমে বললো ঘরে খাবো, আবার ঘড়ির দিকে তাকালো, বললো আমার সময় নেই, প্যাক করে দাও, সেটাকে আবার প্যাক করে দিলাম। এখন বললো যে আমি খাইনি দাইনি, আমার লেট হয়ে আছে, তাহলে সব দোষটা কি আমার? সেটা বলো। যাই হোক, এখন তাসু বাকি স্যান্ডউইচটা ও বানাচ্ছে, তুই বসে এক জায়গায় খেয়ে নি। বুনুর তো ঘুমের থেকে ওটা দেরি আছে, তাসু বানিয়ে ফেলেছে স্যান্ডউইচ। আয় আমি তুই একসাথে খেতে লাগি। এ দেখো, তুই কি আলাদা রকমের খাবি? এটা না বললেই নয়, আমার মেয়ে কিন্তু দারুণ স্যান্ডউইচ বানায়, মানে দারুণ, শুধু স্যান্ডউইচ না, এমনকি পিৎজাও বানাতে পারে, আবার রুটি পিৎজাও বানাতে পারে, এখন আবার ম্যাগি বানানোও শিখে গেছে। এটা হয়তো তোমরা অনেকেই বলবে যে কেন বাচ্চাকে দিয়ে শেখাচ্ছ, কিন্তু কিছু জিনিস কিন্তু শিখে রাখা ভালো। অবশ্যই আমি কিন্তু সবসময় পাশে থাকি, এমন না যে পাশে আমি থাকি না। উঠে গেল আমার ছোট্ট মেয়েটি, এই দেখো এখন দাঁত মাজবে, তারপরে ওকেও আমি খেতে দিয়ে দেবো। ওর জন্য কিন্তু আমি বানাইনি, আমার বড়টাই কিন্তু ওর জন্য বানিয়েছে। আর খাবে কি, টিভির মধ্যে মনে হচ্ছে দুইজনে পুরো বসে পড়েছে, টিভি এদিকে চলছে, হাতে খাবার, একজনের খাবার শেষ হয়ে গেছে, আর একজনের থালাতে কিন্তু এখনও জ্যারাম সেরাম আছে। চলো তোমাদের দেখাচ্ছি। দৌড়ঝাঁপের মধ্যে আজকে আমি সকালবেলায় চা খাওয়ার একটুও সময় পাইনি। কি অবস্থা চিন্তা করতে পারো, মানে এই যে কর্তামশাই একবার বলে যে ঘরে খেয়ে যাবো, একবার বলে যে অফিসে দাও, তাহলে আমি চাটা খাবো কখন? কোথায় যাচ্ছিস? कन्या पूजाते हैं। এটা কি তোর আয়না মনে হচ্ছে? দেখো ফ্রিজটাকে মনে হচ্ছে আয়না, ফ্রিজের দিকে তাকিয়ে চুল আসরাচ্ছে। আজকে মহানবমী, তা মহানবমীতে এখানে বেশিরভাগ বাড়িতে কন্যা পুজো হয়, তাদের খাওয়া দাওয়ানো করানো হয়। তা আমার এক বান্ধবী একটু আগে ফোন করে বললো তো ছোট্ট মেয়েকে কিন্তু ঠিক 12টার পরে আমার বাড়িতে পাঠিয়ে দিবি। তো ওই জন্য ও রেডি হয়ে গেছে স্নান টান করে। ওটা চেঞ্জ করে এটা করলি, তাড়াতাড়ি চলে আসিস। বাই বাই। গেল আমার বান্ধবীর ঘরে, বান্ধবীর ফোন আসলো যে তাড়াতাড়ি পাঠিয়ে দে, কারণ সব কিছু একটু টাইমিং থাকে। দেখালাম আমি, এই দেখো যে গিফটটা নিয়ে আসা হয়েছে, এটার দাম পড়েছে 950-র উপরে, অনলাইন নিয়েছি, কিন্তু দারুণ এর কোয়ালিটিটা। যার মানে যে বোনটার স্বাদে যাব, বোন হোক দিদি হোক ভাবি হোক যাই হোক,
তো সে জব করে, তো এই ব্যাগটা তার কাজে লাগবে, ওই জন্য কিন্তু ব্যাগ দিচ্ছি। নাহলে নর্মাল শাড়ি অন্য কিছু দিতে পারতাম, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু যেটা সে ইউজ করতে পারবে সেই হিসেবে কিন্তু এটা দেওয়া হয়েছে। না বড় আছে, বড় নেই। ওকে নিয়ে না আমি মারতে ইচ্ছা করে, আমি প্যাক কিরকম করবো? প্যাক করতে বসলো, দেখো র্যাপিং পেপার নেই। র্যাপিং পেপার ছাড়া র্যাপিং পেপার ছাড়া কীভাবে গিফট প্যাক করা হবে? সময় এখন বেশ অনেকটা চলে এসেছে। আমার ছোট্ট মেয়েটি আমার বান্ধবীর ঘরে পুজো থেকেও এসে গেছে, আবার 2 হাত ভর্তি করে জিনিসও নিয়ে এসেছে। ও বাবা, টিপ লাগিয়ে দিয়েছে। আর আর কী কী পেয়েছিস? রুটি, বাবা, পেন্সিল, হ্যাঁ কী কী পেয়েছিস? আর শার্পনার, শার্পনার, হ্যাঁ ইরেজার, হ্যাঁ, কিটক্যাট, বাবা 10 টাকা, এই পাউচ আর 2টো কলা। পাউচটা তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আমাকেও কিনে দিই। পাউচটা তো বেশ দেখতে সুন্দর, তার সাথে সাথে এই যে 2টো কলা। কর্তামশাইকে তো রুটি আর ঘুগনি দিয়ে, ঘুগনি না, রুটি আর লাউয়ের ভাজার মতন তরকারি বানিয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে, তার সাথে একটা ডিম ভেজে দিয়েছি। আর এখন আমরা খাবো লুচি। তা ময়দাটা আমি এখন মেখে রাখছি। ময়দাটা আগে মেখে রাখলে লুচিটা করার সময় বেশ ভালো হয়। তা ময়দা মাখার পরে যত সব কাজবাজ ছিল সব করা হয়ে গেল। আর আজকে মাথাটাও ধুলাম, বেশ খানিকটা তেল মেখেছিলাম কালকে, যেহেতু রাত্রিবেলায় যাবো একটা অনুষ্ঠান বাড়িতে। তো এখন চলে আসলাম সরাসরি আমি পুজো দিতে হবে, বেশ খানিকটা সময় লাগে, কেন কি বৃহস্পতিবার। আর প্রথমেই বলেছি, আর একবার বলছি বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে আস্তে আস্তে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। কর্তামশাই না লুচি খাবে, কিন্তু তেল ছাড়া লুচি যে কী করে হয় আমি আজ পর্যন্ত জানলাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ওই জন্য বলে না, কথাতে আছে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। ওই জন্য ওনাকে তুমি রুটিই বানিয়ে দিয়েছি। সমস্ত কাজবাজ হওয়ার পরে এখন আরাম করে আমি লুচি বানাবো। আমি আর আমার মেয়েরা কিন্তু প্রায় লুচি খাই, আমাদের বেশ ভালো লাগে। আর লুচি যদি ময়দার হয় তাহলে তো কথাই নেই। ওই বেশ খানিকটা ময়দা মেখে রেখে দিয়েছি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে মুক্তা দিদিভাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের থেকেই আমার ভিডিওটি দেখে সবসময়। তো মুক্তা দিদিভাই লিখেছে, কালকে ভিডিওটি দেখে সুপ্রিয়া দিদিভাই তুমি যে ভিডিওটি বানিয়েছো কাটছাট করে, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সময়ের অভাবে কাটছাট করে আমাকে ভিডিও বানাতে হলো, কিন্তু তুমি যে দেখেছো আর এত সুন্দর একটা কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাথী শর্ট অ্যান্ড ব্লগ বোন। সাথী বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সাথী বোন। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই দেখো আমি কিন্তু আজকে লুচিগুলো একটু বড় সাইজের বানাচ্ছি। সময়টা অনেক চলে গেছে, একে তো বৃহস্পতিবার পুজো করতে বেশ খানিকটা সময় যায়, আর সকালবেলায় পুরো তালে গোলে আমার সময়টা কীভাবে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না, শুধু ঘড়ি চলেছে আর আমি দৌড়িয়েছি। যাই হোক, আমার মেয়েরা বারবার বলছে মাম্মা খিদে পেয়েছে, ওই জন্য লুচির সাইজগুলো কিন্তু আমি একটু বড়ই রাখলাম। পেটে যাওয়া নিয়ে কথা, সে সাইজ ছোট হোক আর বড় হোক, খেতে তো একই লাগবে টেস্ট। ঝটপট করে আগে আমি মেয়েদের মতন করে বানিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আবার পরে বানাতে বসবো। আমার 2 মেয়ে আজকে অনেক আনন্দ পাবে, কেন কি একে তো লুচি, তাও আবার ময়দার, তারপরে ঘুগনি। লুচি থাকলে ঘুগনি থাকলে আমাদের কিন্তু আর কিছু লাগে না, রাত্রিবেলাও আমরা এই খেতে পারি। কিন্তু যেহেতু রাত্রিবেলায় নেমন্তন্ন, ওই জন্য রাত্রিবেলায় খাবো না। আর ঘুগনিও আমি অনেকটা বানিয়েছি, এই ঘুগনিটা কালকে জলখাবারে আমাদের হয়ে যাবে। টিভি কিন্তু কন্টিনিউ চলে, যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে এখন টিভি বন্ধ করার কোনো কথাই নেই। এই দেখো এখন খেতে বসেছে তাও কিন্তু টিভি চলছে। তোমাদের বাড়িতে এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ওদের খেতে দিয়েছি, দিয়ে জামাকাপড়গুলো মেলাচ্ছি। আর অনেকগুলো জামাকাপড় দেখলাম শুকিয়ে গেছে, ওইগুলো আগে তুলে নিই, কেন কি দেখতে পাচ্ছি সকাল থেকে না একটু মেঘলা ভাব, যখন তখন বৃষ্টি হতে পারে। যদিও নাসিকের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানেও একদিন হয়েছিল এক পশলা টাইপের ঝিরঝিরি, কিন্তু সেরকম একটা হয়নি। আর যদি বাই চান্স হয়ে যায় তাহলে তো আমার এই শুকনো কাপড়গুলো সব ভিজে যাবে, ওই জন্য তুলে রাখাটাই বুদ্ধিমানের কাজ। এক দিন হাতে কতটা সময় থাকে, আর এক দিন না, সত্যি বলছি বন্ধুরা, আমি না সময় চোখে দেখতে পাই না। আর যেদিন কর্তামশাই দেরিতে অফিস যায় সেদিন তো মনে হয় যেন সময় নেই মোটেই। তোমাদের কি এরকম মনে হয়? রীতিমতন যদি সকালবেলার দিকে অফিস চলে যায় তাহলে কিন্তু বেশ খানিকটা সময় আমি পাই নিজের জন্য কাটানোর, কিন্তু যেদিন একটু অফিসটা দেরি থাকে সেদিন জন্য আমাকে শুধু দৌড়াতে হয়। ওই জন্য কিচ্ছু আর করার নেই, সমস্ত কাজবাজ হয়ে গেল, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম খেতে।
আর এর মধ্যে না আমি খানিকটা পেঁয়াজ, একটু চানাচুর, একটু শসা দিয়ে খাই। কিন্তু এখন হাতে একদমই সময় নেই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বিকালবেলার দিকে আরও এক বাটি ঘুগনি পেঁয়াজ, শসা, চানাচুর দিয়ে আমি কিন্তু খাবো, আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, সব পর্ব হয়ে গেল। এখন সত্যি মনে হচ্ছে একটু চুপচাপ বসে রেস্ট নিই। টিভি সবসময় দেখতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে দেখি। আর এখন কিন্তু আমি দেখতেই পারি, কোনো অসুবিধা নেই। মেয়েরাও এখন ঘরে নেই, সামনেও আমার বান্ধবীর ঘরে গেছে, খেলা করছে, কিন্তু ইচ্ছা করছে না, এটাই হলো সবথেকে বড় কথা। তাহলে বন্ধুরা, এই দৌড়ঝাঁপের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।